গরম কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব জিরে আর কুচানো পেঁয়াজ। পেঁয়াজের উপরে দিয়ে দেব অল্প একটু লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে একটু পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডাল। মুসুর ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব জল দিয়ে মুসুর ডালটাকে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। তারপরে 2 কাপ ময়দা নেব, দিয়ে দেব লবণ আর তেল, একটু মেখে নিয়ে দিয়ে দেব জল দিয়ে মেখে একটা সফট নরম একটা ডো তৈরি করে নেব। বাবা, এ কেমন রাঁধুনি, ময়দা মেখে ঢেকে রাখতেও সেটাও কি জানে না। আমার স্কিন তো ড্রাই হয়ে যাচ্ছে। ময়দা মাখতে মাখতে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করতে করতে ডালটাকে একদম শুকিয়ে নামিয়ে নিতে হবে। তারপরে আবার কড়াই পরিষ্কার করে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু, দিয়ে দেব লবণ আর হলুদ। আলুগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। উপর থেকে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, আদা রসুন বাটা আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব জল দিয়ে ওপর থেকে দিয়ে দেব লঙ্কার গুঁড়ি আর জিরের গুঁড়ি আর ধনের গুঁড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেবো জাল হওয়ার জন্য। ঝোলটা শুকিয়ে আসলে নামিয়ে নেব। মেখে রাখা ডোর থেকে আমি অল্প কয়েকটা লেচি কেটে নিয়েছি। সেই লেচিটাকে হাত দিয়ে স্প্রেড করে একটু লুচির মতন বানিয়ে নেব। তার মাঝখানে দিয়ে দেব ডালের পুর। তারপরে এই লুচির মুখটাকে বন্ধ করে আমি এইটাকে সুন্দর করে পুরির মতন বেলে নেব। একটুখানি তেল লাগিয়ে নিয়েছি যাতে আমার বেলতে সুবিধা হয় আর মাঝখানটা যেন ফেটে না যায়, সেইভাবে আলতো হাতে আমি বেলে নিয়েছি। তারপরে গরম তেলের মধ্যে এই পুরিটাকে ছেড়ে দেব। পুরিগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদমই কমাবে না, সব সময় বাড়িয়ে রাখবে। যদি তুমি গ্যাসের আঁচটাকে কমিয়ে এই পুরিগুলো ভাজো তাহলে কিন্তু পুরিগুলো সফট তৈরি হবে না, পুরিগুলো মুচমুচে তৈরি হয়ে যাবে। এখানে কথা বলতে বলতে আমার একটা পুরি ভাজা হয়ে গেছে। ঠিক একইভাবে সব কয়টা পুরি ভেজে নেব। চোখে পড়লে বলে সবাই আহা কি গোল, আমার ঝলকে হার মানে পরোটা রুটির